আজকে বলবো আমাদের প্রথম বিদেশ ভ্রমণের গল্প। আমরা 2019 সালের মে মাসে পাড়ি দিয়েছিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের উদ্দেশ্যে। বর্ধমান স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে প্রথমে হাসিমারা থেকে 30 মিনিট গাড়িতে জয়গাঁওতে হোটেলে স্টে করে আমরা গিয়েছিলাম ভুটানের ইমিগ্রেশন সেন্টারে। সেখানে প্রথম দিন আমাদের ইমিগ্রেশন হয়নি ভিড় থাকার জন্য। পরের দিন সকালে ইমিগ্রেশন করিয়ে আমরা রওনা হয়েছিলাম থিম্পুর উদ্দেশ্যে। থিম্পুতে আমাদের হোটেল ছিল আমা সুইট, সত্যি অপূর্ব সুইট। এখানে আমাদের 2টো বেডরুম এবং একটি কিচেন এবং 2টি বাথরুমওয়ালা একটি রুম ছিল, যা অপূর্ব সুন্দর। থিম্পুর প্রথম দিন ট্রিপে আমাদের ফার্স্ট আমরা ভিজিট করেছিলাম মেমোরিয়াল স্তূপ। ন্যাশনাল মেমোরিয়াল ছোটেন স্তূপটি 1974 সালে ভুটানের তৃতীয় রাজা ড্রুক গিয়ালপোর স্মৃতিতে নির্মিত হয়। স্বর্ণনির্মিত চূড়া ও ঘণ্টা সংবলিত এই স্মৃতিসৌধ ভুটানের অন্যতম নিদর্শন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল বুদ্ধা পয়েন্ট। ভুটানের চতুর্থ রাজা 60তম জন্মদিবস উপলক্ষে এই মূর্তিটি নির্মাণ করা হয়, মানে বিশাল স্ট্যাচুটি। এর উচ্চতা 177 ফুট। মূর্তিটি নির্মাণের কাজ শুরু হয় 2006 সালে এবং শেষ হয় 25শে সেপ্টেম্বর 2015। এখানে মোট 1,06 ইঞ্চির মোটামুটি সাইজের বুদ্ধমূর্তি আছে ব্রোঞ্জের, এবং 25,000 12 ইঞ্চি সাইজের বুদ্ধমূর্তি আছে। টোটাল 1,25,000 বুদ্ধমূর্তি আছে, সবই ব্রোঞ্জের, এবং বড় স্ট্যাচুটিও ব্রোঞ্জের। এরপর আমরা যাই এখানে লোকাল যে হ্যান্ডলুম মার্কেট, সেখানে এই হ্যান্ডলুম মার্কেট ভিজিট করার পর আমরা দেখতে পাই এখানে থিম্পুজং। এই থিম্পুজং এখানে বর্তমানে সরকারি কার্যালয়, যেখানে এখন প্রবেশের অনুমতি নেই। থিম্পুতে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল দোচুলা পাস। দোচুলা পাসটি অ্যাকচুয়ালি পুনাখা যাওয়ার পথে পড়েছিল। এই দোচুলা পাসে মোট 108টি স্তূপ আছে। কথিত আছে যে 108 জন ভুটান সৈন্য যুদ্ধে মারা যাওয়ায় তাদের স্মৃতির উদ্দেশ্যে এই 108টি স্তূপ তৈরি করা হয় এই দোচুলা পাসে। এই দোচুলা পাস থেকে আমরা চলে যাই পুনাখা। পুনাখাটা সাধারণত এটি হচ্ছে উইন্টার ক্যাপিটাল ভুটানে। থিম্পু থেকে পুনাখার দূরত্ব মোটামুটি 75 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা। এই পুনাখা দুর্গটি ফোচু এবং মোচু এই দুটি নদী, ফোচু হচ্ছে পুরুষ নদী এবং মোচু হচ্ছে মহিলা নদী, এই দুটো নদীর কনফ্লুয়েন্সে অবস্থিত। 1637 সালে এই দুর্গটি নির্মিত হয়। বর্তমানে এটি ভুটান রাজাদের রাজ্যাভিষেক অন্যান্য গুরুত্বপূর্ণ দিন উদযাপনের ঠিকানা। শীতকালে এখানে ভুটানের লামারা এসে বসবাস করে। এখান থেকে 10 থেকে 15 মিনিট ট্রেক করলে এখান থেকে পৌঁছানো যায় একটি ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজটি সাধারণত এই পুনাখা জাংশন থেকে, মানে পুনাখা দুর্গ থেকে উল্টো দিকে যে গ্রাম আছে সেই গ্রামের সংযোগ একটা রাস্তা। এর তলা দিয়ে দুরন্ত গতির ফোচু বয়ে চলেছে। তো আমরা এই ঝুলন্ত ব্রিজটি ঘুরে আসি এবং এদের ফোচু এবং মোচু দুটো নদীর যে কনফ্লুয়েন্স সেটাও দর্শন করি। অপূর্ব সুন্দর। এই পুনাখা দুর্গতে গেলে এটি অবশ্যই একটি দর্শনীয় স্থান। এর পরের দিন আমরা সেদিনকে রাত্রে স্টে করে আমরা পরের দিন রওনা দিই পারো উদ্দেশ্যে। থিম্পু থেকে পারো দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তবে এই রাস্তায় দেখতে পাওয়া যায় এক অপূর্ব দৃশ্য, তা হচ্ছে ভুটানের একমাত্র এয়ারপোর্ট পারো এয়ারপোর্ট। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে প্লেন ওঠা নামা, এই দৃশ্য এক অকল্পনীয় দৃশ্য। পাহাড়ের মাঝখান থেকে প্লেন যেভাবে ল্যান্ড করে তা দেখলে মন ভরে যাবে। এবং এটি সবচেয়ে একটি ডেঞ্জারাস এয়ারপোর্ট, কারণ এখানে ফ্লাইটদেরকে আলাদা, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা হয়, ফ্লাইট পাইলট, তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয় এই এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করা এবং ফ্লাইট টেক অফ করার। এক অভূতপূর্ব দৃশ্য যা আমাদের মন ভরিয়ে দিয়েছে। এই দৃশ্য উপভোগ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন, আমাদের পারোর হোটেলে। আমাদের পারোর হোটেলটি অপূর্ব সুন্দর করে সাজানো ছিল এবং হোটেলের চারপাশের পরিবেশ অপূর্ব সুন্দর। পাশ দিয়ে একটি সুন্দর নদী বয়ে গেছে পারোচু। এই পারোচু নদীর পাড়েই আমাদের হোটেলটি ছিল, যে হোটেলের চারপাশে ফুলের বাগান, আপেলের গাছ, সমস্ত কিছু অপূর্ব সুন্দর। এটি ছিল আমাদের দুরাত্রিরের ডেস্টিনেশন যেখানে আমরা ছিলাম।
পারোতে দর্শনীয় স্থান বেশ কিছু আছে। এখানের প্রধান দর্শনীয় স্থান সেটি হচ্ছে চেলেলা পাস। এই চেলেলা পাস ৩,৯৮৮ মিটার এর হাইট, এবং এটি হচ্ছে ভুটানের হায়েস্ট মোটরেবল পাস। এই পাসেতে এখান থেকে বেশ কিছু পিক, ভুটানের পর্বতশৃঙ্গ, কিছু বরফাবৃত পর্বতশৃঙ্গ দেখা যায়, যে এক অপূর্ব দৃশ্য, এবং প্রচুর ফ্ল্যাগ দেখতে পাওয়া যায় যা দেখে মন ভরে যাবে। এখানে সারাক্ষণ ধরে পুরো বেশ আমরা যতক্ষণ ছিলাম মেঘে ঢাকা ছিল, ওয়েদার পরিষ্কার না থাকায় পাহাড়ের পিকগুলো ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু প্রচুর হাওয়া থাকায় এখানে প্রচুর ফ্ল্যাগ উঠছে, যা কিন্তু এত রকম কালারফুল ফ্ল্যাগ যা মন ভরিয়ে দেবে। রাত্রিবেলা দর্শন পেলাম পারো জংয়ের রাত্রিবেলার দৃশ্য, যা মন ভরিয়ে দিয়েছে। নেক্সট আমাদের পরবর্তী নেক্সট ডে ডেস্টিনেশন ছিল টাইগার্স নেস্ট। এই টাইগার নেস্ট পারোর অন্যতম একটি ডেস্টিনেশন। পারো হোটেল থেকে 30 মিনিট আমরা রাইড করে পৌঁছেছিলাম মেন ট্রেক রুট শুরু হচ্ছে যেখানে, সেখান থেকে এন্ট্রি ফি দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 3 জনে এই টাইগার নেস্ট অভিযানে। কথিত আছে গুরু পদ্মসম্ভবা, যাকে গুরু রিনপোচেও বলা হয়, এখানে বাঘিনীর পিঠে চড়ে এসে তিনি 3 মুখওয়ালা ছুরি দিয়ে দানবকে বধ করেছিলেন, এবং তারপর তিনি এই গুহাতেই বসে মেডিটেশন করেছিলেন বা তপস্যা করেছিলেন, যা বলা যায়। এই বাঘিনীর এখানে গুহাতে বাসা করেছিল, এবং সেই থেকেই নাম হয়েছে টাইগার নেস্ট। এই ট্রেকটা মোটামুটি 7 কিলোমিটারের ট্রেক, যার মাঝখানেই একটি ব্রেক আছে, যেখানে একটি ক্যাফে আছে। ক্যাফেতে চাউমিন থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে চা কফি সমস্ত কিছু পাওয়া যায়। এই পর্যন্তই ঘোড়া ওঠে, ঘোড়ার রেটটা 1350 টাকা মতো পার হেড। এছাড়া পুরোটাই হচ্ছে ট্রেক রুট। 7 কিলোমিটারের ট্রেক, 7 কিলোমিটার যাওয়া এবং 7 কিলোমিটার ফেরা, সেই হিসেব করলে মোট 14 কিলোমিটারের ট্রেক। এই যাওয়ার পথে আমরা ভাবতে পারিনি যে আমাদের 3.5 বছরের এই খুদেটি পায়ে হেঁটে এই 7 কিলোমিটার পথ অতিক্রম করবে, তবে সে করে দেখিয়েছে। মাঝে একটু ফ্রুটি, একটু লেজ, মাঝে মাঝে বসা, সব মিলিয়ে দারুণ করে হেঁটে অসম্ভব সুন্দর একটি ট্রেক কমপ্লিট করেছে। মাঝ রাস্তায় বৃষ্টিও নেমেছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা 700 সিঁড়ি পার করে, ক্যাফের পর থেকে 700 সিঁড়ি পরে, এই 700 সিঁড়ি পার করে আমরা মনাস্ট্রি পৌঁছই। মনাস্ট্রি পৌঁছে গুরু রিনপোচেকে প্রণাম জানিয়ে তার সমস্ত মন্দির এবং মূর্তিগুলি দর্শন করে আমরা ফেরার পথ ধরি, এবং ফেরাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ফেরার পথে ম্যাডামকে কোলে নিয়ে আমরা ফিরি। এখানে আমাদের আরেকজন যাত্রা সঙ্গী ছিল, সে হচ্ছে রাজলক্ষ্মী। ও আমাদের অনেক হেল্প করেছে ফেরার পথে। সব মিলিয়ে আমাদের এই অভূতপূর্ব ট্রেকিং শেষ করে আমরা ফিরে আসি হোটেলে। ভুটান ভ্রমণের এই টাইগার নেস্ট ট্রিপ আমাদের সারা জীবন মনে থাকবে। এরপর পারো হোটেলকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাই নিউ আলিপুরদুয়ার স্টেশনে, কারণ সেখান থেকে আমাদের ট্রেন ছিল, ফেরার ট্রেন। সেখানে ট্রেনে চেপে ফিরে আসি বাড়িতে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।